জয়গুরু। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান এই সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষ। আমরা এক শ্রেণীর মানুষ আছি, আদম কবে আল্লাহকে সেজদা করি, আমরা এই সেজদার পক্ষে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা আদম কবে আল্লাহকে সেজদার বিপক্ষে। তো পরস্পর বিরোধী দুটো দল কখনো এক হবে না। একটা দল সঠিক, একটা বাতিল। তো এই সমাজেরই মানুষ আমরা আছি আদম কবে সেজদার পক্ষে, যারা আমরা আদম কবে আল্লাহকে সেজদা করি। আর এক শ্রেণীর মানুষ আমাদের এই কারণেই ঘৃণা করে যে তোমরা আদম কবে আল্লাহকে সেজদা করো, এটা তোমাদের জন্য শিরক, এই কাজ পছন্দের কাজ না, এটা আমরা করি না, তারা বলে। আমি বলি যে একটা দল সঠিক আর বেঠিক ভুল এটার নির্ণয় পরস্পর বিরোধী যখন, তখন একটা দল ভুল হবেই তো, নাকি দুটো দল তো সঠিক হবে না। তো সেক্ষেত্রে আমরা যারা আদম কবে সেজদা করি, এটা যদি বাতিল পথ হয় তাহলে এটা শয়তানের পথ, তাই তো। আর যদি তোমাদের সেজদা না করার, আদম কবে সেজদা না করার পথটা যদি সঠিক হয়, তাহলে তোমরা আল্লাহর দল বা রসুলের দল। তো মেনে নিলাম আমরা আদম কবে সেজদা করা দলটা হচ্ছে শয়তানের দল, আর তোমরা যারা আদম কবে সেজদা করো না, এটা হচ্ছে আল্লাহর দল, রসুলের দল। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন of this problem according to the Holy Quran? I research this problem according to the Quran. আমি এই সমস্যার সমাধানটা কোরআন মাফিক করতে চাই, যে আমরা আদম কবে আল্লাহকে সেজদা করে শয়তানের অনুসারী হলাম, আর তোমরা আদম কবে সেজদা না করে তোমরা নবীর অনুসারী হয়ে দাবি করছো। তাহলে এটা কোরআনে কি বলে? তাহলে কোরআনে কি বলছেন? আদম কবে আল্লাহকে সেজদা না করে ইবলিস হলো কাফের, আর আদম কবে সেজদা করে ফেরেশতারা বেহেশতের ভিতরে থাকলো, তার মানে পরিত্রাণ প্রাপ্তি দল। তাহলে আমরা আদম কবে সেজদা না করা দলটা, এইটা হচ্ছে যারা তারা শয়তানের দল। আর যারা আমরা আদম কবে সেজদা করছি, এরা তো শয়তানের দল না, কারণ শয়তান তো আদম কবে সেজদা না করি কাফের, তাই তো। কথাটা এমনটা নাই। তা আমি শুধু এই কথাগুলোকে আমার মতো করে না বলে কোরআন ভিত্তিক লজিক যুক্তি কি প্রমাণ এখানে আমি একটু দেখাই, যে আমি আদম কবে সেজদা আল্লাহকে সেজদা করি, এটা আমার পছন্দের কাজ, আর ইবলিস আদম কবে সেজদা করে না, এটা তার অপছন্দের কাজ। এই লজিকে আমি প্রমাণ করলাম যে যারা যারা আমরা আদম কবে আল্লাহকে সেজদা করি, এরা শয়তানের দলে না। আর তাবলিগ আল হাদিস সাহেব দিয়ে জামাত ইসলাম চরমুনা ফুরফুরা মানিকগঞ্জ আটুসি এরকম জামাত ইসলাম দিয়ে মাদ্রাসায় যারা পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, এরকম যারা আরো আছে, এরা আদম কবে সেজদার বিরোধী, আর আমরা হচ্ছে আদম কবে সেজদার পক্ষে। তো আল্লাহ পাকের আদম কবে সেজদার পক্ষে আমরা, ইবলিস হচ্ছে বিপক্ষে। তাবলিগ আল হাদিস সাহেব চরমুনা ফুরফুরা মানিকগঞ্জ তাহাজ্জুদ পড়নেওয়ালা, এরা আদম কবে সেজদার বিপক্ষে। শয়তান আদম কবে সেজদার বিপক্ষে, ওরাও আদম কবে আল্লাহকে সেজদার বিপক্ষে। তাহলে ওরা শয়তানের পক্ষে, আমরা আদম কবে আল্লাহকে সেজদা করি, আমরা শয়তানের এই সেজদাটা পছন্দ করি, তাই তো। তো আমি আদম কবে আল্লাহকে সেজদা করার পছন্দ করি, এই পছন্দ করার ব্যাপারে কয়জন লোক আছে আমি কোরআন দিয়ে এটা অনুসন্ধান করে দেখতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আদমকে সেজদা করার হুকুম দিল, তা আল্লাহ পাক নিশ্চয়ই এই সেজদা পছন্দ করে, তাই তো হুকুম দিল। তাহলে আল্লাহ পাকের পছন্দের কাজ আদম সেজদা। ফেরেশতারা আদমকে সেজদা করলো, আদম কবে আল্লাহকে সেজদা করলো, তাহলে নিশ্চয়ই ফেরেশতাদের পছন্দ ছিল, তাই তো। এখন প্রশ্ন করতে পারো যে আল্লাহর পছন্দ, ফেরেশতাদের পছন্দ, তোমারও পছন্দ, আদম কবে সেজদা করে বেড়াচ্ছ। এই আদম কবে সেজদার ব্যাপারটা নবীর কি পছন্দ ছিল?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি আদম কবীর সেজদাটা পছন্দের ছিল? এই ব্যাপারে কোরআন কি বলে? প্রত্যেক নবীর শত্রু আছে শয়তান, সূরা আনমের 112 নম্বর আয়াত। তো নবীর শত্রু শয়তান, সে যদি আদম কবীর সেজদার বিপক্ষে হয়, আর নবী যদি আদম সেজদার বিপক্ষে হয়, তো তাহলে নবী আবার ইবলিস তো এক পক্ষ হয়ে গেল, তাহলে শত্রুতা থাকে কি করব? কি বোঝেন এই কথাটা? আমি প্রমাণ করতে চাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি আদম সেজদা পছন্দ করি বলি সেজদা করি, আল্লাহ পাক পছন্দ করে বলি ফেরেশতাদের বলে তোমরা আদমকে সেজদা করো, সূরা আরাফের 11 নম্বর আয়াত। আর ফেরেশতারা এই সেজদা পছন্দ করে বলি আদমকে সেজদা করলে সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে আমরা কয়জন হলাম? আমার দলে তো আমি একজন, আল্লাহ একজন, ফেরেশতা একজন। আর তোমার এই আল্লাহকে আদমকে আল্লাহকে সেজদা না করার অপছন্দ, এইটা পছন্দ নয়, এই দলে একমাত্র শয়তান। শয়তান তো আদম সেজদা পছন্দ করে নাই, বিড়ি তো আদমকে সেজদা করে নাই, তাই তো? কথাটা লজিকটা তো এইটাই তো। এখন টানা হেসরা বেঁধে গেল নবী কোন দলে যায়, নবীকে আদম সেজদা করার পছন্দ, আদম সেজদা তিনি পছন্দ করেছে না অপছন্দ করেছে, আমরা এইটা জানবো, তাই তো? এখানে দেখো প্রত্যেক নবীর শত্রু আছে শয়তান, সূরা আনমের 112 নম্বর আয়াত। তবে শয়তানের সাথে শত্রুতা নবীর সাথে কোন জায়গায়? শয়তান আল্লাহকে প্রভু বলে, নবী আল্লাহকে প্রভু বলে, সূরা হিজরের 36 নম্বর আয়াত। নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, শয়তানও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। নবী আল্লাহকে সেজদা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সেজদা করছে, নবী ইবলিস আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে, ইবলিস আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, মানে এরকম দোজখ বেহেশত ফেরেশতা বিশ্বাস করে। তো ইবলিস দোজখ বেহেশত ফেরেশতা তো তখন থেকে বিশ্বাস করতে, কারণ তো বেহেশতের ভিতরে তো ছিল। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবলিসের কোনো বিরোধ নাই। তাহলে শত্রুতার আয়াত কেন আসলো? কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? শত্রুতার আয়াত যখন আছে তার ক্ষেত্রও আছে। তোমার সাথে যখন আমার মারামারি হবে, তাহলে কোন একটা সয় সম্পত্তি নিয়ে তো বিরোধ হয়েছে, তো তাই নবীর সাথে কোন সম্পত্তি দিয়ে শয়তানের বিরোধ সৃষ্টি হলো, এটাকে আমরা অনুসন্ধান করে দেখতে পারি না? তুমি বলবো যে ইবলিস দেবদেবীর উপাসনা করতো, নবী করে না। আরে ইবলিস তো দেবদেবীর উপাসনা করে নাই, বেহেশতের ভিতর কি ইবলিস দেবদেবীর উপাসনা করতো? কই মূর্তি পূজা করতো ইবলিস? কই ইবলিস মূর্তি পূজাও করে নাই, দেবদেবীর উপাসনাও করে নাই, নবীও দেবদেবীর উপাসনা করে না, মূর্তি ইবলিসও দেবদেবীর উপাসনা করে না, নবী মূর্তি পূজা করে না, ইবলিসও মূর্তি পূজা করতে, তো সেখানে তো সমান সমান। তর্কবাদের জায়গা কই? তর্কবাদার জায়গা, শত্রুতার জায়গা একমাত্র ইবলিস আদম কবীর সেজদার বিপক্ষে। নবী নিশ্চয় পক্ষে ছিল, না হলে শত্রুতা হইতো না, তাই তো কথাটা? ইবলিস আদম সেজদার বিপক্ষে, নবীও যদি আদম সেজদার বিপক্ষে হইতো, তাহলে তো শত্রুতা করার কোনো জায়গায় থাকতো না। তাহলে শত্রু হইলো কি করে? আত্মা মিথ্যে হয়ে যেত। আমি তো শেষই বলছি, তোমাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু সূরা আনমের 112 নম্বর আয়াতে প্রত্যেক নবীর শত্রু ওই শয়তান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময়ে শয়তানের সাথে বিরোধ হওয়ার কোন ক্ষেত্র ছিল একমাত্র এই আদম কবীর আল্লাহকে সেজদার ব্যাপারটাই নবীর সাথে বিরোধিতা হয়েছিল। তাহলে আদম কবীর সেজদার পক্ষে যারা আছি, তাদের সাথে যারা বিরোধ করছে, হয় তারা শয়তান, না হলে যারা সেজদা করছে তারা শয়তান। জোরে বললাম তো না, মনে কষ্ট নিও না, কথা তো দুটো তো একটা হবে। আমরা আদম কবীর সেজদা করি, হয় আমরা শয়তান, নাহলে যারা আদম কবীর সেজদার বিরোধী করছে তারা শয়তান। একটা শয়তান তো হবে। তো আমি প্রমাণ করলাম যে আমি আদম কবীর সেজদা পছন্দ করি, আল্লাহ পছন্দ করে, ফেরেশতা পছন্দ করে, নবীও পছন্দ করে। আমি যদি আদম সেজদা করে অপছন্দ করি, শয়তান হইতো, দোজখে যাইতে তো আমার সাথে আল্লাহ থাকবে, নবী থাকবে, ফেরেশতা থাকবে, আমার আপত্তি নাই দোজখে যাওয়ার। হ্যাঁ, আর তোমার আদম সেজদা না করা পছন্দের কাজ, শয়তানের
শয়তান আদম সেজদা পছন্দ করে নাই, তুমিও করো নাই। তুমি যদি ব্যস্ত যাও তো শয়তানেরও ব্যস্ত আগে দেওয়া লাগবে। আর তারপর বলো আমি তো আগে থেকে ব্যস্ত ছিলামই তো। হ্যাঁ, তুমি আমাকে বের করে দেওয়া কি করি? ওইটা যদি পছন্দের কাজ আদম সেজদা বিরোধ করে যদি তাবলিগ আলা হাজী সাহেব জামাত ইসলামের যে মসজিদ তোমার মাজার ভেঙে বেড়াচ্ছে ওদের কথা বলছে, ওরা তো আদম সেজদা পছন্দ করে না, বিশ তো মাজার ভেঙে বেড়াচ্ছে। ওরা যদি ব্যস্ত যায়, ইবলিস বলবে ওই আদম কবর সেজদা আমারও অপছন্দ, ওই তাবলিগ আলা হাজী সাহেবেরও অপছন্দ, জামাত ইসলামের মাদ্রাসাপন্থী ছাত্রদেরও অপছন্দ। ওরা যদি ব্যস্ত যাইতে আমার তো আগে দেওয়া লাগবে, কারণ আমি তো আগের থেকে ব্যস্ত ছিলাম, তো দাবি তো আমার অগ্রাধিকার নাকি। কাজে আমি পৃথিবীর সমস্ত মানুষকে যারা যারা এখনো অজ্ঞানতাবশত আদম সেজদাকে অপছন্দ করে আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করছেন, তারা সতর্ক হয়ে যান। মৃত্যুর পরে আল্লাহ পাকের ঈমান পরীক্ষা করার সময় আল্লাহ পা উন্মোচন করে ওই সেজদাটাই পরীক্ষা করিয়ে নিয়ে তোমাকে দোজখ ব্যস্ত স্যাটিসফাইড করবে। ইবলিস ওই সেজদা করতে পারবে না, দোজখে চলে যাবে। আপনি যদি করে সেজদা না করে ব্যস্ত চলে যান, ইবলিস সেজদা আত্মপক্ষ সমর্থন করে যুক্তি প্রদর্শন করবে যে আমিও সেজদা করিনি, আমার যদি দোজখ হয়, তুমি ন্যায় বিচারক, তুমি যে আদম কবে সেজদা যারা করে নাই তারে ব্যস্ত দিলে কেন? সেটা হলো 111 নম্বর আয় যুক্তি প্রদর্শন করি, তখন তোমাকে আল্লাহ বলবে, তুমি আল্লাহ ইবলিস বলবে হয় তুমি ন্যায় বিচার ছাড়ো, না হলে আমাকে ব্যস্ত দাও, না হলে তাবলিগ আলা হাজী সাহেবদের আদম সেজদা করিনি ওর ব্যস্ত দিচ্ছে ওর দোজখে দাও। ইবলিস তো আল্লাহ তো ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও ব্যস্ত দেবে না। কাজে যারা যারা আদম কবর সেজদা না করেছে তাদের কাউকে ব্যস্ত দেবে না, জেনে রেখো। তাই তো কথাটা। তোমরাই তো বলবা না যে ওইটা ইবলিসের জন্য ফরজ ছিল, আমাদের জন্য মাপ ছিল, তাও তো ন্যায় বিচার থাকে না। আল্লাহ তো আল্লাহর ফেরেশতাদের স্রষ্টা আল্লাহ, ইবলিসের স্রষ্টা আল্লাহ, এই মানুষের স্রষ্টা তো আল্লাহ। ফেরেশতা জিনদের জন্য আদম সেজদার বিধানকে ফরজ করলো, আর মানুষের জন্য ছাড় দিল, তাই ন্যায় বিচার কোথায় থাকে? সূরা আরাফের 29 নম্বর আয়াত দেখো, আল্লাহ ন্যায় বিচার ছাড়বে না। তাহলে ন্যায় বিচারের স্বার্থে আল্লাহ পাক আদম কবর সেজদাটাকে সার্বজনীন করেছে। যদি সার্বজনীন না হতো, ফেরেশতা এবং জিনদের জন্য সীমাবদ্ধ থাকতো, মানুষের জন্য সেটা ছাড় দেওয়া হতো, তাহলে তিনি ন্যায় বিচারক থাকতো না। যেহেতু তিনি ন্যায় বিচারক, ন্যায়দণ্ডের অধিকারী, কাজেই সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের স্বার্থে ইবলিসকে যেহেতু ব্যস্ত দেবে না, ন্যায় বিচারও ছাড়বে না, যারা যারা আদম কবর আল্লাহকে সেজদার বিপক্ষে ছিল সকলকে দোজখে দিয়ে দেবে। এটাই হচ্ছে একমাত্র কোরআনের দলিল। আমি কোরআন ভিত্তিক দলিল দিয়ে পৃথিবীর সকল মানুষকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একমাত্র আদম কবর সেজদার পথটাই সিরাতুল মুস্তাকিম, এই পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।